আমাদের তরফ থেকে একটা ছোট্ট সাহায্য। কিছু বলে দাও। নমস্কার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে পাশে থাকুন। বন্ধুরা, আমরা এসে গেছি স্মাইল অ্যান্ড কেয়ার চাইল্ড ফাউন্ডেশন থেকে। আজকে আমরা অর্ণবদের কাছে চলে এসেছি। ওদের চিত্তরঞ্জন হসপিটালে কেমো ডেট আছে কালকে, তো সেই কারণে আমরা আজকে একটা নতুন ফাউন্ডেশনের সঙ্গে আজকে পরিচয় হলো আমাদের, যারা ওদেরকে আশ্রয় দিয়েছে। ইন্টাস ফাউন্ডেশনের এই দাদা, ওদের এখানে একটা আপনা ঘর বলে একটা জায়গা আছে, সেখানে ওরা বিভিন্ন পেশেন্ট যাদের এরকম আর্থিক ক্ষমতা নেই তাদেরকে ওরা আশ্রয় দেয়। দাদার কাছ থেকে জেনে নিই আমরা ইন্টাস ফাউন্ডেশনের বিষয়টা। নমস্কার সকলকে। ইন্টাস ফাউন্ডেশন যেমন তিনি জানালেন, এখানে আমরা শুধু থাকার পরিষেবা দিচ্ছি না, আমরা থাকার সাথে আমাদের যেমন গাড়িরও মানে ট্রান্সপোর্টেশনের যে পরিষেবা আমরা ওটাও দিচ্ছি ফ্রিতে। আমাদের 3 বেলার খাবার আমাদের দেওয়া হয় এখান থেকে। কাউন্সিলিং এর ব্যবস্থা এখানে আমরা দিয়ে থাকি পেশেন্টদের। কাউন্সিলিং এর ছাড়া আমরা অনেক অ্যাক্টিভিটি করাই, খেলাধুলা, ইন্টারনাল গেমস, বাইরে থেকে রিসোর্স পারসন আমরা ডেকে ওনাদের মোটিভেশনাল সেশন করানো হয়। তো ওভারঅল মিলিয়ে একটা প্রয়োজন মানে একটা পেশেন্টদের যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করি দেওয়ার। বাদ বাকি এনাদের মতন এত ভালো অর্গানাইজেশন এনারা এসছেন আজকে সাহায্য করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো লাগলো দাদা এত সুন্দর একটা পরিষেবা দেয়, মানে আমরা তো ভাবতেই পারিনি যে এত সুন্দর মানে দাদাদের সাথে আমাদের পরিচয় হবে। তো অর্ণবকে দেখতে এসেছিলাম আমরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা অর্ণবদের বাড়ি গেছিলাম। আজকে ওর সাথে দেখা করতে এসেছি। আমাদের মানে স্মাইল অ্যান্ড কেয়ার চাইল্ড ফাউন্ডেশন থেকে মানে একটা ছোট্ট সাহায্য অর্ণবের মার জন্য আজকে। হ্যাঁ, আমাদের তরফ থেকে একটা ছোট্ট সাহায্য। স্মাইল অ্যান্ড কেয়ার চাইল্ড ফাউন্ডেশন থেকে চলে গেলাম টালিগঞ্জের আপনা ঘর, যেটা টিটাস ফাউন্ডেশন দ্বারা তৈরি। ওরা প্রত্যেকটা রুম এসি এবং সুন্দর কিচেন দিয়ে তৈরি। বেডরুমগুলোতে প্রত্যেকটা রুমে ওরা ক্যান্সার পেশেন্টদেরকে রেখেছে, যেখানে অর্ণবরাও একটা রুমে রয়েছে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে ওরা বিভিন্ন পরিষেবার সঙ্গে ভালোবাসা দিয়ে প্রত্যেকটা পেশেন্টকে কিভাবে রেখেছে। ঘরের পুরো বাড়িটা মানে বাড়িটা পুরো দেখছি, পুরো ঘুরে দেখছি। বিভিন্ন ফ্লোরে বিভিন্ন পেশেন্ট থাকে। নিচের ফ্লোরটা তো অর্ণব ছিল, এখন ওপরের ফ্লোরটা যাচ্ছি। ভালোই লাগছে, আজকে আসলাম দেখি 5 দিনের বেশি। আপনার কি এখানে ভালো লাগছে? ওরা পরিষেবা ভালো দিচ্ছে আপনাদের? পরিষেবা ভালো বলতে দেখুন, একটা কলকাতার মধ্যে যে দুটো মানুষ থাকা খাওয়া বা এরকম এসি রুমে একটা থাকা, এগুলো তো আমাদের পক্ষে গরিব মানুষ পক্ষে এই সুযোগটা আমরা করতে পারতাম না। আমার স্ত্রীর হচ্ছে ক্যান্সার পেশেন্ট, নিয়ে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে আমার আছি বর্তমান, অনেক দিন ধরে আছি এখানে। ভালো লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোথা থেকে এসেছেন আপনারা? ঝাড়খণ্ড থেকে এসেছেন? কোন হসপিটালে এখন ট্রিটমেন্ট হচ্ছে? তুমি ভালো হয়ে যাবে বাবু, কাঁদতে নেই। এই যে আপনার ঘরে এসছি অন্যদের সাথে দেখা করতে, এখানে যে আরেকটা ছোট্ট বাচ্চা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওরও সেম একই সমস্যা। এই সমস্যা এখানে যারা থাকে তাদের সবারই একই সমস্যা, ক্যান্সারের সমস্যা। ওর থেকে জেনে নেবো এটা ওর বাবা, মানে ওর নাম কি বলে বলো? আমার ছেলে ছেলের নাম হচ্ছে ট্রিটমেন্ট চলছে। কেঁদো না, চলছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেঁদো না। তুমি তাদের ও তো ছোট, হ্যাঁ ভাই, ছোট্ট ভাই। ভাই কাঁদছে, তাহলে তুমি কেন কাঁদছো? ধরে আছে তাও ওদের বলো দাদা, বলো দাদা তুমি কেঁদো না, তাহলে তুমি ভালো হয়ে যাবে, আমি ভালো হয়ে যাবো। তোমরা সবাই পারলে ওদের জন্য একটু আশীর্বাদ করো, সবাই চাও যে ওরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই আপনার ঘরের অ্যাড্রেস আমরা দিয়ে দেবো, যদি কোনো এরকম নিডি পেশেন্ট থাকে যে যারা খুব সামর্থ্য নেই, যাদের কোনোভাবে মানে হেল্প করার মতো কেউ নেই, তারা তোমরা যোগাযোগ করতে পারো। ওরা খুব ভালো, খুব সুন্দর ওদের পরিষেবা, ওদের মানে ব্যবহারও ভীষণ ভালো। আমরা এখানে এসে দেখলাম অর্ণবদের ওরাই রেখেছে এখানে।
ছোট্ট ভাইকেও রেখেছে। এটাই চাই ভগবানের কাছে যে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সবাই প্লিজ ওদের জন্য একটু প্রার্থনা করুন। এই কলকাতার বুকে ইন্টাস ফাউন্ডেশনরা পেশেন্ট এবং তার পরিবারকে এসি ঘরে থাকা এবং দুবেলা খাবার পরিষেবা ওরা দিয়েছে। সাথে পরিষেবা দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রাখা হয়েছে এই ক্যান্সার পেশেন্টদেরকে। এছাড়াও বিভিন্ন ক্যান্সারের ওষুধ এবং ইনজেকশন, যেগুলোর বাজার চলতি মূল্য 10 থেকে 20,000 টাকা, সেগুলো বিনামূল্যে মানুষের মধ্যে দান করে। ইন্টাস ফাউন্ডেশনকে অনেক শুভেচ্ছা জানাই তাদের এই মহান উদ্যোগের জন্য। আর আমরা অন্যকে সাহায্য করতে গেছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও লাইক আর কমেন্ট করে, আর ভালো লাগলে আমাদের পাশে থেকো।